নমস্কার বন্ধুরা, এই যে দেখছেন এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। এখানে কিছু অ্যাডেনিয়াম, বড় বড় অ্যাডেনিয়াম, পুরোনো অ্যাডেনিয়াম রেখেছি। এই ফেব্রুয়ারি মাস চলছে, সবে পড়েছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসেতে আপনার যে অ্যাডেনিয়াম গাছগুলো কি করবেন সেগুলোই দেখাবো। আজকে দেখাবো সেগুলো। এই অ্যাডেনিয়াম গাছগুলো থেকে যে আছে, এই অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি প্রথম মাটি থেকে সব খুলে ফেলবো। এই যে টব থেকে বের করে ফেলবো। এই যে দেখুন অ্যাডেনিয়াম গাছটা এখানে বসানো ছিল, এই টবটাকে ফাটিয়ে দিয়েছে। মাটির টবে বসানো ছিল। অ্যাকচুয়ালি অ্যাডেনিয়াম গাছ মাটির টবে বসানো এটাই সমস্যা। অ্যাডেনিয়াম গাছের এই কডেক্সটা মোটা হয়ে গিয়ে ফাটিয়ে দেয়। এগুলোতে কিছু হয়নি, তার কারণ এগুলোতে উঁচু করে বসানো আছে, সেই জন্য কিছু হয়নি। যাই হোক, অনেক পুরোনো গাছ এগুলো। এগুলোকে সব আমি আগে মাটি থেকে খুলবো, তারপরে কি করব দেখাচ্ছি। তো এই যে বড় টবে মাটি থেকে খোলা একটু ঝামেলা। এই যে মাটি থেকে খুলে ফেললাম। এর নিচেতে সব দেওয়া আছে, এই খোলামকুচি দেওয়া আছে। এখানে ঢাকা দেওয়ার জন্য, এই জায়গাটা পুরোটা বোঝানোর জন্য, টবের ড্রেনেজটা ঠিক রাখার জন্য। যাই হোক, বাকি দুটোকেও খুলে ফেলবো। এই টবটা তো ফেটেই গেছে, এটা টানলেই বেরিয়ে আসবে। আর এই হচ্ছে একটা গাছ, এটাকেও তুলে বের করে নেবো। এটা এটা খোলা যাচ্ছে না স্বাভাবিকভাবে, উল্টে পাল্টে খোলা যাচ্ছে না বলে এটাকে আমি ছুরিটা দিয়ে সাইড থেকে একটুখানি করে নিচ্ছি। এবারে উল্টাবো। এবারে আমি এটাকে খুলবো, মাটিটাকে এ থেকে খুলবো। ম্যাক্সিমাম মাটিটা খুলে গেছে। জল দিয়ে ধুয়ে নেবো, ঠিক হয়ে যাবে। মাটিটাকে পুরো আলাদা করে দেবো। যাই হোক, এই মাটিটা খুলে নিই। এই যে মাটিটা রয়েছে, পুরোনো মাটিটা, এটা পুরো বালি বালি মাটি, মাটিতে বালি ম্যাক্সিমাম। এই মাটিটাও তাই, কিন্তু এই মাটিটা তা নয়, এটাতে অন্য করা আছে। এখানে সিন্ডার দেওয়া আছে, সিন্ডার বালি মাটি মিশিয়ে করা আছে। ফেব্রুয়ারি মাসে যাদের এরকম অ্যাডিনিয়াম গাছগুলো আছে, তাদেরকে এই কাজটা করতে হবে গরমেতে ভালো ফুল পাওয়ার জন্য। এইসব গোড়াগুলো আমি, শিকড়গুলো সব আমি ঠিক করে কেটে দেবো। আগে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে, শিকড় একদম জ্যাম হয়ে গেছে। এই যে সিন্ডারেতে মিশিয়ে বসানো ছিল। এই যে এই একটা জায়গাতে আমি প্লেন জল নিয়েছি, এই জলেতে একদম প্লেন কলের জল। আর এই যে অ্যাডেনিয়ামটা খুললাম, এটা ডুবিয়ে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট যতক্ষণে মাটিটা আলাদা হয়ে যাচ্ছে সেইটুকু টাইম শুধু আমাকে দিলেই হবে। আর এটা অতটা চটচটে মাটিও নয় যে টাইম লাগবে, বালি মেশানো ছিল, ম্যাক্সিমামটাই বেরিয়েই গেছে। আমি পুরো কেটে দেবো এগুলো সব,
শুধু নিচটা থাকবে, এই শুধু ওপরটা থাকবে, নিচ পোর্শনটা পুরো কেটে দেবো। আজকেই করবো এটা, মানে যেদিনে আমি এই মাড়িটাকে থেকে তুললাম, এই যে মাটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ধুয়ে নিলাম, মাটিগুলো বের করে নিলাম, এই মাটিগুলো বের করে নিলাম, নিয়ে খুব ভালো করে ধোয়া হয়নি, দিয়ে এবার এখানে রোদ্দুরে ফেলে দিয়েছি, পুরো রোদ্দুরে দিয়ে দিয়েছি। জলগুলো একটু শুকিয়ে যাবে, তারপরে এর গোড়াগুলো কাটবো, শিকড়গুলো কাটবো। এবারে একটু জাস্ট শুকোনোর জন্য দিয়েছি, একটু শুকিয়ে গেলেই, জলটা ঝরে গেলেই তারপরে আমি এর শিকড়গুলো কাটবো। তারপরে কি কি ফাঙ্গিসাইড দেবো সেটা দেখাবো। এই যে এই টবগুলোতেই আমি বসাবো, এইগুলোতেই ছিল, এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, একটু জলে ভিজিয়ে রাখবো, এটা অটোমেটিক ধুয়ে যাবে। এটা তো এখন ইউজ করব না, এটা ইউজ হয় 15-20 দিন পরে, গাছগুলোতে রেখে দেবো খুলে, কিভাবে করবো সব দেখাবো। তো এগুলোকে আগে ধুয়ে নেবো, ধুয়ে রেখে দেবো। ব্যাস, এরকম ধুয়ে নিলি যথেষ্ট। এই যে মোটামুটি শ্যাওলা ফেলা চলে গেল, এবার একে আমি রোদ্দুরে দিয়ে দেবো, ডাইরেক্টলি রোদ্দুরে দিয়ে দেবো। তো আমরা গাছগুলোকে শুকিয়ে নিয়েছি, অ্যাডেনিয়ামগুলোকে শুকিয়ে নিয়েছি, এবার এর গোড়াগুলোকে আমরা কাটবো, কিভাবে কাটবো সেটাই দেখাবো। কাটাটা নিজের ওপরে, শুধু জাস্ট যেগুলো এই মেন কডেক্স থেকে, এটা তো মেন কডেক্স, এ থেকে যে রুটগুলো এক্সট্রা বেরিয়েছে সেগুলোকে যতটা সম্ভব আমি কাটবো, সেগুলো নিজের ইচ্ছায়। যেমন আমি ধরুন, আমি যদি এই কডেক্সটা রাখতে চাই, এই রুটটাকে যদি রাখতে চাই, তাহলে আমি এই রুটটা রেখে দেবো। এই রুটটা যদি রেখে দিই, তাহলে এটা আবার মোটা কডেক্স হয়ে যাবে। সেরকম নিজের ইচ্ছায় আপনারা করতে পারেন। এই যেমন আমি একটা একটা করে কেটে দিচ্ছি, এটা কাটার বা ছুরি, ব্লেড, ধারালো ব্লেড দিয়েও কাটা যাবে, এর শিকড়গুলো খুব নরম হয়। তো এই জায়গাটা, এই যে মোটা কডেক্সটা আমি রেখেছি, তার আবার এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে, সেই রুটটাকে আমি কেটে দিলাম, সেই শিকড়টাকে আমি কেটে দিলাম। এটারও সেম, এটার থেকে আমি এখান দিয়ে কাটছি। তারপরে এইটার এখান দিয়ে, যেমন এইটা এক্সট্রা বেরিয়েছে, এইটা এটা রাখবোই না, এটা পুরো আমার অবস্থা খারাপ করছে। এটাকে অল্প করে কাটলাম, পুরোটাকে এইভাবে কেটে দেবো, পুরোটা কেটে দিলাম। অ্যাডিনিয়াম গাছ বেশি কাটা কম কাটা এসব কিছু হবে না, কোনো ক্ষতি হবে না, মরবেও না, কিচ্ছু হবে না। অ্যাডিনিয়াম গাছকে মারতে পারবেন না, বেশি জল না দিলে অ্যাডিনিয়াম গাছ মরবে না। শুধু একটাই প্রবলেম অ্যাডিনিয়ামে, সেটা হচ্ছে জল, জলটা আপনারা বেশি দিলেই অ্যাডিনিয়াম গাছ মরবে। তারপরে এই রুটটাও কাটবো, এই যে এটা পুরো বাদ দিয়ে দিলাম। এই অবস্থায় এলো ছোট গাছটা, এরকম অবস্থায় আপাতত এলো। এই মাটি এখনো রয়ে গেছে, এর শিকড়টা এতটাই জ্যাম হয়ে গেছিল, আসলে এই গাছটাকে আমি 2 বছর রিপোর্ট করিনি, তার জন্য শিকড়ের গ্রোথ প্রচণ্ড হয়ে গেছিল। তো এই শিকড়টাকেও কাটবো, এই শিকড়টা যে বেরিয়ে আছে,
এই শিকড়টা দেখতে খারাপ লাগছে, তো এই শিকড়টাকে আমি রাখবো না। আর নিচ দিয়ে এটা গেছে, নিচ এটা গিয়ে নিচে চলে গেছে, এটাকে আরেকটুখানি ছোট করে দিচ্ছি। এই ছোট ছোট শিকড়গুলো একদম এগুলো রাখবোই না, এই ছোট শিকড়গুলি সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে, কারণ এইগুলোই মোটা হয়ে যাবে, আর মোটা যেগুলো আছে সেগুলো তো আরো মোটা হয়ে যাবে। ছোটগুলোকে একদম রাখা যাবে। তো ধৈর্য ধরে এটা করতে টাইম লাগে, সত্যি এটা অনেকটাই টাইম লাগে। ধৈর্য ধরে একটা একটা করে করতে থাকুন। আপাতত এই পজিশনে আমি রাখলাম গাছটাকে, এই কাটা কাটা অংশগুলো। এরপরে কি করবো আমি দেখাবো। আর এর যে উপরের ব্রাঞ্চগুলো যেগুলো বেরিয়েছে, এখানে একটা ফুলও ছিল, ফল, যাই হোক, এগুলোকেও আমি ছোট করে কেটে দেবো, এগুলোকেও রাখবো না এত বড় বড়। মানে একসাথে আমি রুট প্রুনিং প্লাস ব্রাঞ্চ প্রুনিং দুটোই করে দিলাম এই ফেব্রুয়ারি মাসে এটাই করতে হবে। ব্যাস, এই অবস্থায় এটাকে রেখে দিলাম। এবার বাকিগুলো করে দেখাচ্ছি। বাকিগুলো করতে অনেক টাইম লাগবে, কারণ এইগুলোর যা অবস্থা হয়ে আছে, এই যে ব্রাঞ্চ, এগুলো করতে প্রচুর টাইম লাগবে। তো আমি এগুলো করে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইগুলোকে কেটে নিলাম, এই ছোটোগুলোকেও সব কেটে নিয়েছি। এখানে কটা সরু সরু রয়ে গেছে, যাই হোক, এগুলো সব কেটে নিলাম। এর সাথে এই যে বড়োটাকে, এটাকে এইভাবে কেটে নিলাম, এর শেপটাকে এরকম সামনের দিক থেকে এরকম শেপ একটা রেখেছি, যাই হোক। আর এটাও বড়, এটাকে এরকম শেপ দিয়ে ভেতরে একটা পাথর ঢুকিয়ে দিচ্ছি, এটা সুন্দর দেখতে লাগে। এটাকেও এরকম শেপ রেখেছি। এগুলো সব আমার নর্মাল অ্যাডেনিয়াম, পুরো গ্রাফটেড অ্যাডেনিয়াম নয়। যাদের গ্রাফটেড থাকবে তাদেরও সেই একই প্রসেসটা সবাইকার ক্ষেত্রে একই। এই উপরে ব্রাঞ্চ দেখুন পুরো ছোট্ট করে কেটে দিয়েছি, এবার এর থেকে ব্রাঞ্চ বেরোবে। তো এই কাটার পরে আমি কি করব, এই কাটার পরে এইভাবে নর্মালি আপনারা রেখে দিতে পারেন, 1 সপ্তাহ 15 দিন রেখে দিতে পারেন, কোনো কিছু হবে না, অসুবিধা হবে না। তারপরে পটিং করতে পারেন। আর তার আগে আপনারা কিছু ফাঙ্গিসাইড এতে দিতেও পারেন, এটা খুব ম্যান্ডেটরি নয়, ফাঙ্গিসাইড না দিলেও কিচ্ছু হবে না। এই গাছে ফাঙ্গাস সাধারণত লাগবে না, ওই জল এক্সট্রা না দিলে এত ফাঙ্গাস লাগবে না। আমার এখানে আছে কটা ফাঙ্গিসাইড আছে, দেখাই। এখানে আছে স্যাপ আছে, M45 আছে, ব্যাবিস্টিন আছে, আর এখানে আছে টাটার, ব্লাইটক্স আছে, ব্লু কপার। আপাতত এই ফাঙ্গিসাইডগুলো আছে। এর মধ্যে থেকে কোনটা দেবো এবার হচ্ছে কথা। স্যাপ, এটা হচ্ছে সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, তো এটা দেওয়া যেতে পারে, এটা দেবো আমি। আর M45 বা টাটার ব্লাইটক্স, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো আমি কি করব, এটা সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট, শুধু এটাও দেওয়া যেতে পারে। আমার কাছে যেহেতু আছে, আমি কি করবো, এই স্যাপের সাথে একটু ব্লাইটক্স মিশিয়ে নেবো। স্যাপের সাথে একটু ব্লাইটক্স মিশিয়ে, এখানে এই যে জল রেখেছি, এখানে 2 লিটার মতো জল নিয়েছি আমি, 1.5 থেকে 2 লিটার জল নিয়েছি। এতে আমি কি করব, এই জলটাতে এই ছোট আইসক্রিম চামচের এখানে আমি 2 চামচ মতো, মানে এখানে 2-3 গ্রাম মতো হলো ওই ব্লাইটক্স দিলাম, দিয়ে এই যে স্যাপটাকেও আমি ওই 2-3 চামচ দিয়ে দেবো, মানে এটাও ওই 2-3 গ্রাম মতো দিয়ে দেবো। শুধু স্যাপও দিতে পারেন আর ব্লাইটক্স মিশিয়েও দিতে পারেন, তবে স্যাপটা বা ব্যাবিস্টিনটা দিতে পারেন, এই দুটো ভালো, সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট, তো এদের কাজ ভালো হয়। তো এটাকে এবার আমি গুলিয়ে নেবো। জলটা যত কম নেবেন এটা তত গাঢ় হবে, গাঢ় হওয়াটা খুব দরকার। তো এটাকে আমি গুলিয়ে দিই। তার আগে বলে দিই যে যারা এই জলেতে না গুলেও দেওয়া যেতে পারে, আমার যেহেতু সময় নেই, যাদের সময় আছে তারা কি করতে পারেন, ওই স্যাপ পাউডারটা নিয়ে এরকম কোনো জায়গাতে বেশি করে নিয়ে গুলিয়ে নিতে পারেন।
তারপরে তাতে কি করতে পারেন, ওই কোনো ব্রাশে করে নিয়ে এই জায়গাগুলোতে লাগিয়ে দিতে পারেন, যে জায়গাগুলো কেটেছেন পুরো সমস্ত জায়গাগুলোতে ব্রাশে করে লাগিয়ে দিতে পারেন, তাতেও ভালো হবে। পুরোটাকেই ব্রাশে করে লাগিয়ে দিতে পারেন, গাঢ় করে লাগালেই বেশি ভালো কাজ হবে। যাই হোক, এবার আমি কি করবো, এটাকে পুরো ডুবিয়ে দেবো এই জলটায়। এই জলটা ডুবিয়ে দিলাম, আর এই মাথার দিকটা ডুবিয়ে দেবো, মাথার দিকটাও কেটেছিলাম। তা পুরো গাছটাকে আমার ডোবানো হয়ে গেল। ডুবিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম, আমার কোনো রাখারাখি ব্যাপার নেই, আমি রাখবো না, সঙ্গে সঙ্গে তুলে নেবো। আমারটা একটু পাতলা হয়ে গেছে, জলটা আপনারা কম দেবেন, দিয়ে একটু বেশি করে স্যাপ পাউডার দিয়ে করবেন, তাতে কি হবে, পুরো নীলচে মতো হয়ে যাবে। আমারটা একটু কমই হয়েছে, যাই হোক অসুবিধা কিছু নেই, এই গাছে ফাঙ্গাস কিছু লাগে না। সেফটির জন্য, মনের ভয় দূর করার জন্য আমি 3টে গাছকেই ডুবিয়ে নিলাম। কাটা জায়গাগুলো পুরোটাই প্রায় পেয়ে গেল। যাক, এবারে এগুলোকে কি করব, একটু ছাওয়া জায়গাতে আলো পাবে সেরম জায়গায় রেখে দেবো। ডাইরেক্ট আলো পাবে, ডাইরেক্ট রোদ পাবে না, আলো পাবে সেরম জায়গায় রেখে দেবো। তারপরে 1 সপ্তাহ থাকবে। তো এই সব কটাকে রেখে দিলাম এখানটায়। এখানে কি হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো রোদ পায় না, কিন্তু ডাইরেক্ট একদম এইখানে রোদ আসছে, অথচ এখানে রোদ পায় না, মানে ডাইরেক্ট আলোটা পাবে। ওই এই জায়গাগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, ওই জায়গাতেই পটিং করবো, আর একটাকে অন্য জায়গায় দেবো, টপটাকে ফাটিয়ে দিয়েছিল। যাই হোক, এইভাবেই রেখে দেবো এখন। এখন 1 সপ্তাহ পরে আমি এটাকে রিপোর্ট করবো, তখন রিপোর্টিংটা আবার দেখাবো, মাটিটা কি নেবো, কি মিডিয়াতে বসাবো সেটাও দেখাবো। এই যে এটা গুঁড়ো স্যাপ পাউডার, এই গুঁড়ো স্যাপ পাউডারকে আমি ডাইরেক্টলিও লাগাতে পারি, এই যেগুলোতে লাগিয়ে দিতে পারি, বা একটু গুলে নিয়ে ব্রাশে করে লাগাবেন, সবচেয়ে ভালো হবে, তাড়াতাড়ি হবে। এই প্রত্যেকটা কাটা অংশতে লাগিয়ে দিতে পারবো। অনেকে আবার দেখেছি গাছেদের মেকআপ করে, নেল পলিশ পেন পলিশ লাগায়, হ্যাঁ লাগাতে পারেন, অসুবিধা নেই, গাছেদের তো মেকআপের সব জায়গায়, কোনো অসুবিধা নেই। এই গাছগুলো গাতেও লাগিয়ে দেয় অনেকে, দিতে পারেন, তবে এটা গুলেই করবেন, শুকনোটা করার থেকে একটু গুলে নিয়ে এরকম নীল কালার হয়ে যাবে, নীল মতো কালার হয়ে যাবে। এবার রেখে দিন, সব দিলেও হবে না দিলেও হবে, গাছের কিচ্ছু ক্ষতি হবে না, এটুকু আমি বলতে পারি। এখন ঠান্ডার সময় আছে, বর্ষা আর জল এই দুটো যদি ঠিকঠাক করে দিতে পারেন, এই গাছে মরবে না একদম, যতই কাটি আর যাই করি এই গাছ মরবে না। এই যে অ্যাডেনিয়ামের সেই গাছগুলো ফাঙ্গিসাইড মাখিয়ে রেখেছিলাম, স্যাপ পাউডার মাখিয়ে রেখেছিলাম, সেই একই জায়গাতে পড়ে আছে, 15 দিন হয়ে গেছে। আমি এবার এগুলোকে রিপোর্ট করব। এগুলো বেশ একটু সরু সরু পাতলা পাতলা টাইপের হয়ে গেছে, যতটা মোটা ছিল ততটা মোটা আর নেই। এবার একে দিলেই একদম সুন্দর বাড়বে। এবার এগুলোকে, এই যে টবগুলো শুকিয়ে গেছে, এগুলোতেই বসাবো আমি। তো এখানে 3টে আইটেম আমি রেখেছি, এই 3টে আইটেম দিয়েই আমি গাছগুলোকে রিপোর্ট করব। এই যে গাছগুলোকে সব রিপোর্ট করব, এই 3টে আইটেম দিয়ে রিপোর্ট করব, এই গাছগুলোকে রিপোর্ট করব। তো তার জন্য প্রথমে কি করব, আমি এটা নতুন মাটি নিয়েছি, আমি দুরকমভাবেই বলবো, দুরকমভাবে আপনারা করতে পারেন। আমি প্রত্যেকবার যখন রিপোর্ট করি তখন নতুন মাটি দিয়েই বসাই। তো নতুন মাটি নিয়েছি, একদম নতুন মাটি। এই মাটিটা নিয়েছি 2 টব, 2 টব একদম নতুন মাটি, তার সাথে এই 1 টব বালি নিয়েছি, এই 1 টব বালি, আর তার সাথে এই কম্পোস্ট নিয়েছি, ভার্মি কম্পোস্ট টাইপের মাটি, এটা কম্পোস্ট, আমাদের চিকেন কম্পোস্ট। এই কম্পোস্ট কিন্তু আমি পুরো 1 ভাগ দেবো না, নিয়েছি 1 ভাগ, কিন্তু আমি দেবো হাফ। অ্যাডেনিয়ামে বেশি কম্পোস্ট আমি দেবো না, বেশি কম্পোস্ট দিলে বেশি জল ধরে রাখবে, তখন মুশকিল, তাহলে আমি এই হাফ দিলাম। বালিটা 1 টব দিয়েছি, ঠিক আছে। এর সাথে আপনারা যদি পারেন সিন্ডার মেশাতে পারেন, কোনো অসুবিধে নেই। বালিটাকে, এটাকে ভালো করে মিক্স করে নিলাম। বালি বালি হয়ে গেল। তো এবারে গাছগুলোকে আমি রিপোর্ট করব। এই টব নিয়েছি,
এই যে টব নিলাম, এই একটা খোলাম কুচি নিলাম, টবের ফুটোটা বন্ধ করে দিলাম। তো আমি বেশি করে মাটি মিক্স করে নিলাম, বেশি করে ওই রেশিওতে মাটি মিক্স করে এবারে দিচ্ছি। গাছটাকে আমি কিন্তু উঁচু করে বসাবো। যারা মাটির টবে অ্যাডেনিয়াম বসাচ্ছেন অবশ্যই উঁচু করে বসাবেন, নাহলে গোড়াটা মোটা হয়ে গিয়ে পুরো টবটাকে ফাটিয়ে দেবে। খুব সাবধান, আমি উঁচু করে বসাবো, দিয়ে এবার সাইড দিয়ে মাটি দিয়ে দেবো। হয়ে গেল। বাকি দুটোকেও বসাবো। এই টবের ফুটোতে একটা চিপ দিলাম, দিয়ে এইটাকে বসাবো। এটাকে এইভাবে কেটেছিলাম, পুরো সরু সরু হয়ে গেছে। এই গাছ মরবে না, কোনো ভয় নেই, অ্যাডেনিয়াম মরবে না। বালি এটা ব্যবহার করবেন, সেটা পুরো চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব বড় বড় পাথর থাকলে সেটা বাদ দিতে পারেন, এরকম সাইজের পাথর বাদ দেওয়ার প্রয়োজন নেই, ওগুলো থেকেই যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। তো এটাকেও আমি উঁচু করে বসাবো, বসিয়ে দিলাম, দিয়ে এতে বালি দিয়ে দেবো, এই এতে মাটির মিক্সটা দিয়ে দেবো। এই মাটি মিক্সের সাথে আপনারা এবার এতে জল দিয়ে দেবো, একদম ডাইরেক্ট সানলাইটে রাখবো, সূর্যালোকে রাখবো, ডাইরেক্ট সূর্যালোকে রাখবো, রেখে জল দিয়ে দেবো। এর সাথে আপনারা এই সিন্ডার পাইল করে দিতে পারেন, যেটা দিলাম কি 2 ভাগ দিয়েছি মাটি, 1 ভাগ বালি, কম্পোস্ট হাফ দিয়েছি, হাফ টপ দিয়েছি, আর তার সাথে আপনারা 1 ভাগ বা হাফ টপ এই সিন্ডার মেশাতে পারেন, তাতেও কিন্তু ড্রেনেজটা খুব ভালো হবে, গাছ কিন্তু ভালো হবে। এবার এগুলোকে জল দিয়ে দেবো, একটু বাইরে সূর্যালোকে বের করে দিই। আর এই একটা বাকি আছে, ওটা আমি বসিয়ে দিচ্ছি। টব নিয়েছি, বনসাই টব বলে এটাকে, প্লাস্টিকের টব নিয়েছি, আপনারা অ্যাডেনিয়াম প্লাস্টিক টবে বসাতে পারেন। তো এটাতে মাটি ভরে নিয়ে এইটাকে আমি বসিয়ে দিলাম, দিয়ে মাটি দিয়ে দেবো। আর যারা নতুন মাটি যে দিতে হবে এমন ব্যাপার নেই, পুরনো মাটি, পুরোপুরি পুরনো মাটিও দিতে পারেন। পুরনো মাটি যেটা আগের বছরের মাটি, সেটা আপনারা হাফ হাফ করে দিতে পারেন। হাফ পুরনো মাটি দিলেন, তারপরে হাফ যে মিক্সটা আমি দেখালাম ওই মাটিটা দিলেন, ওই যে ভাগের মিক্সটা ওটা করে হাফ দিলেন, হাফ পুরনো মাটি দিলেন, সেটাও করতে পারেন। তো এটা বসানো হয়ে গেল, এবার এটাকে রোদ্দুরে রেখে দেবো। এই যে ডাইরেক্ট একদম সানলাইটে রাখলাম গাছগুলোকে, এবার জল দিয়ে দেবো। হালকা হালকা করে জল দিয়ে দিলাম, তারপরে আবার জল দেবো এটাকে। প্রথমবার যে জলটা দেবো একদম বেশি করে জল দেবো, তারপরে এবারে গাছগুলোকে বুঝে জল দেবো, মানে জল থাকলে জল দেবো না। অ্যাডেনিয়াম গাছে আপনারা জানেন যে জল বেশি লাগে না, তো ডাইরেক্ট সানলাইটে রাখলে অল্পই জল লাগবে। ব্যাস, এই যে ডাইরেক্ট সানলাইটে একদম রেখে দিলাম।